প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে দুটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। এই মুহূর্তে আপার প্রাইমারির জন্য দুটি বড় খবর থাকছে এই ভিডিওতে। অবশ্যই তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা সকলে জেনে গিয়েছি যে সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় ডিভিশন বেঞ্চে আর কিন্তু এই উচ্চ প্রাথমিকের বা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাটি শুনছেন না, কারণ তার রিটায়ারমেন্টের সময় কিন্তু হয়েই এসেছে। এক্ষেত্রে নতুন বেঞ্চে মামলাটি চলে যাচ্ছে এবং আমরা যতটুকু জানতে পারছি যে নতুন যে বেঞ্চে এই মামলাটি যাচ্ছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত, সেখানে সম্মানীয় দুই বিচারপতি আশা করছি খুব দ্রুত এই সমস্ত বিষয় নিষ্পত্তি ঘটাবেন। তারা কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল। সেক্ষেত্রে আরেকটি বড় খবর জানিয়ে রাখার দরকার যে ইতিমধ্যেই মহামান্য কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলিয়েটেড সাইট, সেখান থেকে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত ম্যাট 638 এই গুরুত্বপূর্ণ মামলার যে কেস স্ট্যাটাসটি তা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসছে এবং সেখানেই দেখা যাচ্ছে যে এই মামলার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু ফেলে রাখা হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং সেখানে উল্লেখিত রয়েছে 3রা জুলাই। এই 3রা জুলাই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন হতে চলেছে। ইতিমধ্যেই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ মামলাটির নতুন বেঞ্চে সম্মানীয় কোন দুই বিচারপতির বেঞ্চে যাচ্ছে তা আমরা জানতে পেরেছি। তবে কিছু কারণবশত বা কিছু কোড অফ কন্ডাক্ট থাকার কারণে এখানে এই মুহূর্তে প্রকাশ করতে পারছি না। পরে সে বিষয়ে আপডেট অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব। তবে 3রা জুলাই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন হতে চলেছে, কারণ আপার প্রাইমারিতে দুবার ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, কারণ 14,339 নিয়োগের ভবিষ্যৎ নিয়ে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে উৎকণ্ঠিত। ইতিমধ্যেই এ বিষয়ে আমরা অবগত হয়েছি যে একটি মেধা তালিকা ইতিমধ্যে আগে বাতিল হয়ে গিয়েছিল। সে কারণে ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা কিন্তু অত্যন্ত উৎকণ্ঠার মধ্যেই রয়েছেন। তাদের তো কোনো অপরাধ নেই, তারা পড়াশোনা করেছেন, যোগ্যতার পরিচয় দিয়েছেন এবং দুবার ইন্টারভিউ দিয়েছেন। তৎসত্ত্বেও এতগুলি বছর ধরে তারা কিন্তু যোগ্য হয়েও বঞ্চিত হয়ে রয়েছেন। এই কারণে 3রা জুলাই তারা মহামান্য কলকাতা হাইকোর্ট অভিযানের ডাক দিয়েছেন এবং ওই দিনই কিন্তু নেক্সট হিয়ারিং ডেট ফেলা রয়েছে এই গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা ম্যাট 638-এর। আপার প্রাইমারির ক্ষেত্রে ওই 3রা জুলাই কিন্তু অত্যন্ত তাৎপর্যবহ একটি দিন হতে চলেছে, কারণ ওই দিন মহামান্য কলকাতা হাইকোর্ট অভিযান করছেন ইন্টারভিউ দেওয়া দুবারের যোগ্য বঞ্চিত প্রার্থীরা। তারা কিন্তু এটাই বোঝাতে চাইছেন যে বিচারের নামে তাহলে কি হচ্ছে, বিচার ব্যবস্থার ওপর কি মানুষের তাহলে আস্থা উঠে যাবে? তারা তো নির্দোষ, তারা তো যোগ্যতার পরিচয় দিয়েছেন, দুবার ইন্টারভিউ দিয়েছেন, এত সত্ত্বেও এত দেরি কেন হচ্ছে? তারা কিন্তু সেই বার্তা দেওয়ার জন্যই মহামান্য কলকাতা হাইকোর্ট অভিযান করছেন, যা একটি অত্যন্ত তাৎপর্যবহ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। কারণ দীর্ঘ 8 থেকে 9টা বছর একটা প্রার্থীর জীবন থেকে চলে যাওয়া মানে যে কত বড় ক্ষতি, তা শুধুমাত্র তারাই কিন্তু অনুভব করতে পারছেন। 14,339 এই শূন্যপদের নিয়োগ তবে কবে হবে? একটু একটু করে বয়স তো পার হয়ে যাচ্ছে। এই নিয়োগের ভবিষ্যৎ তাহলে কোন পথে? সামরিকভাবে তারা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু চূড়ান্ত মাত্রায় উৎকণ্ঠিত। তাই তারা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ গ্রহণ করেছেন 3রা জুলাই মহামান্য কলকাতা হাইকোর্ট অভিযান। বন্ধুরা, সামগ্রিকভাবে দেখতে গেলে এই বিরাট বড় পদক্ষেপ ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা যে নিয়েছেন, এর কতটা প্রভাব আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে পড়তে পারে, সেটাও কিন্তু লক্ষণীয় হতে চলেছে। বন্ধুরা, পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে সেই দিকে আপনার সকলের চোখ থাকবে। বন্ধুরা, এখন এইটুকুই। ধন্যবাদ।